দেশে গ্রেফতার হলে কি এত দ্রুত জামিন মিলত? কিন্তু দুবাইতে জেলে গিয়ে ৩ মাসের আগেই জামিনে মুক্ত হয়েছেন আলোচিত সমালোচিত বেনজির আহমেদ। পুলিশের সাবেক আইজি, র্যাবের সাবেক মহাপরিচালক। দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের আগেই। তখনই সংবাদ মাধ্যমে বেরিয়েছিল তার মহাদুর্নীতির কাহিনী। দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার হওয়া সেই বেনজির আহমেদ সম্প্রতি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। জানা গেছে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে জামিন পেলেও বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার পাসপোর্ট আদালতের হেফাজতেই থাকবে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি, দুদকের মামলার তথ্য এবং উভয় পক্ষের আইনি যুক্তি পর্যালোচনার পরই দুবাইয়ের আদালত এই সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেনজির আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে। একই সঙ্গে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। গত ১২ জুন ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে দুদকের একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক আইনি সহায়তা চেয়ে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতেই তাকে দুবাইয়ে আটক করা হয়।